গত কয়েকদিন ধরে যে পরিমাণ গরম পড়তেছিল, বৃষ্টির খুব প্রয়োজন ছিল। আর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি হচ্ছে। আমি তো মহা খুশি। মনে মনে ভেবে নিয়েছি আজকে খিচুড়ি রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে কাঁঠাল নিয়ে বসে পড়ছি, কাঁঠাল খাচ্ছি। আজকে সকালে মূলত আমি কাঁঠাল দিয়ে নাস্তা করে নিচ্ছি, আর দুই ছেলেকে 2 প্যাকেট নুডলস রান্না করে দিয়েছি। ওদের খাওয়া দাওয়া শেষ করে এখন ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। আমি আমার ডাইনিং রুমে কিছু গাছ দিয়ে সাজিয়েছি। কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর বাহিরে বৃষ্টি হচ্ছে, এজন্য কিন্তু ঘরটা অন্ধকার লাগতেছে। আমি লাইট দিয়ে ভিডিও করতেছি, তারপরেও ঘরটা অন্ধকার হয়ে আছে, যেহেতু বাহিরে অন্ধকার এজন্য। আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেসব আপুরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঘর গুছিয়ে উঠে তারপরে কিছু কাপড় চোপড় জমছিল, সেগুলো মেশিনে দিয়ে দিলাম। আর ভালো কথা, আমার মেশিনটা কিন্তু ঈদের আগে নষ্ট হয়ে গিয়েছিল। নষ্ট বলতে ভিতরের তারের সমস্যা হয়েছিল, তারটা খুলে গিয়েছিল। পরে ফোন করে বলা হয়েছিল, ওনারা অনেক দিন পরে এসে আর কি সারিয়ে দিয়ে গেছে। আবার এই যে শুরু করে দিয়েছি কাঁচা ধোয়া। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার কাঁচা ধোয়া হয়ে গেছে। অল্প কাপড় চোপড় ছিল, এজন্য কুইক ওয়াশ দিয়েছিলাম যেন খুব তাড়াতাড়ি আর কি হয়ে যায়। তো এখানে আমি আবার রান্নাঘরে চলে আসছি। সকালের নাস্তা করার পরে যা থালা বাসন ছিল সেগুলো ধুয়ে তারপরে ঘরগুলো গুছিয়ে নিলাম, নিয়ে এখন এই যে রান্নাঘরে চলে এসেছি। প্রথমেই বলেছি কিন্তু যে খিচুড়ি রান্না করব। আজকে কেন জানি না হঠাৎ করে বৃষ্টি দেখে আমার মনে হচ্ছিল যে খিচুড়ি রান্না করব। আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আজকে খিচুড়ি রান্না করব। তো ও তো খিচুড়ি রান্না করলে খুবই খুশি হয়, খুবই পছন্দ করে খিচুড়ি। আমি খুব একটা পছন্দ করি না, আবার অপছন্দও করি না আর কি। আর খিচুড়িটা খুব কমই রান্না করা হয় আমার। তো এখানে যে সব কিছু মাখিয়ে সুন্দরভাবে আর কি কষিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়েছি। দিয়ে ওই চুলাতে আমার খিচুড়ি রান্না হচ্ছে, আর এই চুলাতে আমি একটা বেগুন ভাজি করব আর কয়েকটা পটল ভাজি করব। পটল ভাজি খেতে আমার খুব ভালো লাগে। যখন ভাজিটা মুখের মধ্যে দিয়ে বিচিটা যে একটা পট করে শব্দ হয় আর বিচিটা মচমচা হয় খেতে, এজন্য আমার বেগুন ভাজি ভালো লাগে, কিন্তু বেগুন ভাজির থেকে আমার পটল ভাজিটা বেশি ভালো লাগে। এজন্য যে এখানে আমি 6 পিস পটল ভাজি করে নিচ্ছি আর কি। আর আলু ভর্তা করব। আর ইলিশ মাছ ভাজতে চেয়েছিলাম, কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কারণ এসব কাজ করতে কিন্তু অনেকটা সময় লাগে। এজন্য আর ইলিশ মাছ ভাজা হয়নি, আর ডিম ভাজারও সময় পাইনি। আপনাদের ভাইয়া চলে আসতে, ও এসে আর কি গোসল করে সাথে সাথে খেতে বসে, কারণ অনেক সকালে বের হয়ে যায়। আর সকাল সকাল খাওয়া দাওয়া করলে কিন্তু দুপুর 12টা-1টার মধ্যে কিন্তু আবার খিদা লেগে যায়। এজন্য আসার পরই আর কি খাবার খেতে চাই। এজন্য আমি আগে থেকে সব কিছু রান্না করে রেখে দিই। তো ওইদিকে আমার পটল ভাজি বেগুন ভাজি হয়ে গেছে, আর আমি আলু ভর্তা করে নিলাম। আর এদিকে যে আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে, এখন আর কি বেড়ে নিব, আমরা সবাই মিলে খাবো। আমার কিছু কাজ বাকি আছে, তারপরে আমি আপনাদের ভাইয়ের সাথে বসে খাবো। আমি সব সময় এই কাজটা করে থাকি যে বাকি কাজ রেখে আমি আপনাদের ভাইয়ের সাথে দুপুরে একসাথে খাই, খাওয়া দাওয়া করে তারপরে বাকি কাজ করে নিই। তো এই যে ফাইনালি আমার টেবিলের উপরে খাবার রেডি করা হয়ে গেছে, এখন খেয়ে নিব আর কি। তো আমরা খাচ্ছিলাম, আর সেই সময় প্রচুর পরিমাণে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আসলে আজকের খাবারটা খিচুড়িটার বৃষ্টিটা একদম জমে গেছে। অন্যান্য দিনে হয় কি যে খিচুড়ি রান্না করলে সেই সময়টা বৃষ্টি হয় না, কিন্তু আজকের দিনে আমরা ঘরে খাচ্ছি আর বাহিরে বৃষ্টি হচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।